হ্যালো গাইস, আজকে জামালপুর, গাজীপুরের জামালপুর বাজারে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য ও ট্রাভেল ব্লগ আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমি এখন আহ, এক কেজি দুধ নিলাম, গায়ের দুধ অরিজিনাল, একেবারে খাঁটি গায়ের দুধ অরিজিনাল। তো এখন আরও কিছু কেনাকাটা আছে, করব। এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, ভালো লাগবে। তো আমি এখন এই দুধের সাথে দুইটা মালটা নিলাম। এখন আমি হাঁটতেছি বাজার দিয়ে, এই বাজারটা আপনাদেরকে দেখাবো। আর এম, বাজারটা আপনাদেরকে দেখানোর পরে আমি শীতলক্ষ্যা নদীতে আপনাদেরকে দেখাবো শীতলক্ষ্যা নদীটি কীরকম দেখতে। নদীটা আমি পার হব, যেই নদীটি আপনার বইয়ের মাঝে, স্কুলের যে বইগুলোতে আপনার অনেক সময় আমরা দেখতে পেয়েছি শীতলক্ষ্যা নদীর আলাদা একটা ইতিহাস আছে। তো এই যে বাজারটি ঐতিহাসিক একটা পুরনো হাট বাজার, এখানে বিভিন্ন তরিতরকারি বিক্রি করা হয়, কাপড়লতা বিক্রি করা হয়। আপনার যা যাবতীয় দরকার সবই এখানে পাওয়া যায়। তো আমি আজকে হাট ছাড়া, আজকে হাট বাজার না, আমি চলে আসছি দু একটা কেনাকাটা করার জন্য। এরপরও আমি টুকটাক মানুষ দেখতেছি কিছু তরিতরকারি দোকান এখানে বসে আছে, লোকজন কেনাকাটা করতেছে, বাজার সদাই করতেছে। তো আমি মাঝে মাঝে পাঁকে পাঁকে কিছু মানুষ দেখতেছি, আর ভালো লাগা দৃশ্যগুলো, এই বাজারটা কিরকম দেখতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই বাজার থেকে আপনার যে কোনো তরিতরকারি, জামা কাপড়, মুরগি, ছাগল, হাঁস মুরগি, মাছ বাজার সব কিছু এখানে পাওয়া যায়, আপনারা স্বল্প মূল্যে নিতে পারবেন। তো আমি এখন বাজার থেকে একেবারেই বের হয়ে বাজারের শেষ মাথায় চলে গেছি। এখানে মাঝে মাঝে ফুচকা বিক্রি করা হয়। এই জায়গাটা, এটা নদীর পাড়। আমি একেবারে শীতলক্ষ্যা নদীর পাড়ই চলে আসছি। তো এই নদীর পাড়ই এখানে গোদারাঘাট। আমি নদীর উপরে যে একটা উঁচা অংশ, এখান থেকে আমি নিচে নামতেছি। এখানে আপনারা দেখতেছেন যে এখানে একটা ডাল আছে। ডাল মানে মানে উঁচা থেকে একটা নিচু, মানে উঁচা জায়গা থেকে আপনার নিচের দিকে যাইতে হয় নৌকাতে উঠলে। তো আমি এখানে এখন আমি টাকা দিতেছি গোদারা ভাড়ার। এখানে একটা দোকান আছে, গোদারার যে ভাড়াটা নেওয়ার জন্য একটা লোক এখানে বসে থাকে। এই যে ছোট্ট ঘর আমার পিছনে দেখতেছেন, এই ঘরটাতেই 5টা টাকা দিতে হয়, 5 টাকা। তারপর আবার নৌকাতে আবার 3 টাকা দিতে হয়। তো আওয়া যাওয়া 16 টাকা খরচ হয়। নদীর এপার এপার আসা যাওয়া করলে 16 টাকা খরচ হয়। তা আমি এখানে এখন নৌকাতে বসে আছি। এই নৌকাতে আপনারা দেখছেন যে নৌকা থেকে কিছু গাছ, গাছের যে ডোমগুলো, এগুলো ট্রাক্টর দিয়ে আপনার উপর দিকে উঠাবে। এগুলো একটা জায়গায় সারি সারি রাখতেছে, তারপর এই ট্রাক্টর দিয়ে উঠাবে। তো এই নদীটা আসলে বেশ অনেক বিউটিফুল, বেশ সুন্দর। তো এখানে নৌকাটা ছাড়বে, ছাড়ার আগে ওই বাইটা কি জানি একটা কিছু একটা করতেছে, লাগাইতেছে কি জানি। তো এখানে তো একটা সেলো মেশিন আছে। এই মেশিন মেশিনটা আপনার যখন স্টার্ট করবে, চালু করবে, তখন পাখা চলবে। তো মেশিনটা স্টার্ট করে দিছে। আপনারা এই দেখতেছেন যে নৌকাটা চলতেছে। আমার কাছে মানে অনেক ভাল লাগতেছে, কারণ শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে আমি যাইতাছি, আমার কাছে সেই ভাল লাগতেছে। তো এই শীতলক্ষ্যা নদীটা আসলে অনেক বই পুস্তকে আছে, ইতিহাসে অনেকেই চিনেন শীতলক্ষ্যা নদী। এটা পড়ছে গাজীপুর, কালীগঞ্জ আর নরসিংদী, পলাশ 2 উপজেলার মাঝখানে।
তো এক পাশে হচ্ছে জামালপুর, আরেক পাশে হচ্ছে গোরাশাল। এই দুইটা জায়গার মাঝেই এই শীতলক্ষ্যা নদীটি আপনারা দেখতে পারবেন। এছাড়াও আপনারা গোরাশাল বাজারে যখন আসবেন, এখানে অনেক সুন্দর কিছু জায়গা আছে, আরও ইতিহাস লুকিয়ে আছে। আপনারা আসলে দেখতে পারবেন, জানতে পারবেন, এখানে আপনারা আসতে পারেন। এছাড়াও গোরাশালের পাশে একটা ছোট্ট পার্ক আছে। আবার গোরাশাল থেকে 5 দোনার কাছেই একটা পার্ক আছে, ডিম হলিডে। এছাড়াও নরসিংদী শহরের পাশে আরেকটা পার্ক আছে, নাগরিকান্দি। আপনারা অনেক জায়গাতে ঘুরতে পারবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো তো আসলে আপনি হ্যাঁ, মন ভরে যাবে। আর আপনি একের পর এক বিনোদন চমক সামনে ভেসে উঠবে। তা আমি একেবারে শেষের দিকে আজকের ভিডিওটি শেষ করে দিব ছোট্ট একটা ট্রাভেল ব্লগ নিয়ে, মানে আপনাদের সামনে চলে আসা। তো কতটুকু এই ভিডিওটি আপনারা দেখে ভালো লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর অপেক্ষায় আপনারা থাকবেন। তো আমি নৌকা থেকে এখন নেমে গেছি, নেমে গিয়ে উপরের দিকে উঠতেছি। আমি উপরের দিকে উঠে আমি হাঁটবো, হাইটা হাইটা আমার বাসার দিকে চলে যাব। তো একটু সামনেই আমরা একটা কোম্পানি দেখতে পারবো, প্রাণ আরিফেল প্রাণ আরিফেল কোম্পানি। তো এই কোম্পানিটা অনেক বড় সড়ো একটা কোম্পানি। তো এই কোম্পানি মাঝ দিয়েই এই রাস্তাটা, গোদারা ঘাটের যে রাস্তাটি মাঝ দিয়ে, এই রাস্তাটি এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এভাবে হেঁটে যাইতে হয়। তো আমার পিছনে একটা বট গাছ আছে, এই বট গাছটি অনেকটাই অদ্ভুত, আশ্চর্যজনক। বট গাছটি অন্য একদিন দেখাবো। এছাড়াও আমার চ্যানেলে ভিডিও আছে বট গাছের, অদ্ভুত কিছু দৃশ্য এই বট গাছের গোড়ায়, পুরো গাছের ডালার চিপা চাপায়। তো ভিডিওটি একটু পরেই শেষ হয়ে যাবে। তো এখানে দেখতেছেন যে কোম্পানির মাঝ দিয়ে যে রাস্তাটা, এখানে সুন্দর এই জায়গাটি, দুপাশ দিয়ে দুইটা রাস্তা আছে, মাঝে আবার মাটি ভরাট করে রাখছে। মাঝ দিয়ে যাওয়া যায় না, দুই পাশ দিয়ে দুইটা রাস্তা আছে। তো আমার এইভাবে এইখান দিয়ে হাইটা গেলে আমার আসলে অনেকটা ভালো লাগে। প্রায় সময় এখান দিয়ে দরকার হলে আমি হেঁটে যাই। তো আপনারা ভালো থাকবেন। আজকে শুক্রবার, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই নামাজ পড়বেন। পার্কিং, এখানে মোটর সাইকেল রাখে এই জায়গায়, এটা কোম্পানির সামনে। এটা হয়েছে কোম্পানির গেট। এই গেট দিয়ে লোকজন ঢুকে প্রাণ কোম্পানিতে। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এতটুকুই।